চারিদিকে ঠান্ডা কুয়াশায় ঢাকা, শীতের সকাল। পিঠা বানাবো এই জন্য সকাল সকাল চাল আমি ভিজিয়ে রেখেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো ভাপা পিঠা। এই জন্য চাল আমি মিলে ভাঙিয়ে গুঁড়া করে এনেছি, সিদ্ধ চাল। আর এখানে পিঠা বানানোর জন্য ওই গুঁড়িটার মধ্যে কিছুটা লবণ দিয়েছি আর পানি দিয়ে আস্তে আস্তে এটা নাড়তে হবে, চালটা ভালোভাবে মাখাতে হবে। আর এটা ভিজা চাল, এই জন্য পানিটা কম দিলে হবে। তো এটা আমি মাখিয়ে নিয়ে একটু চেলে নেব। ভাপা পিঠাটা সবাই কম বেশি পছন্দ করে। তা আমি অনেকগুলো পিঠা বানাবো। পিঠা আমার যার বাসায় দিতে হবে, ননদের বাসায়। পিঠা বানানো অনেকগুলাই বানানো লাগবে। আর এমন দলা পেকে আসছে। আর এখন আমি এটা চালনির উপর দিয়ে চেলে নেব যেন ঝুরঝুরা হয়ে বের হয় আটাটা। তো এইভাবে আমি সব চালগুলা চেলে নিয়েছি, নিয়ে আমি এখন পিঠা বানিয়ে নেব। আর এই পিঠাটা বানাতে খুব একটা সময় লাগবে না, আস্তে আস্তে সব পিঠাগুলো আমি বানিয়ে ফেলবো। তো এখানে সব গুঁড়াগুলো আমি বের করেছি। আর এখানে খেজুরের গুড় ইউজ করব, এই জন্য বাড়ি থেকে আমাদের ফ্রেশ খেজুরের গুড় পাঠিয়েছে। গুড়টা আমি কুচিয়ে নিয়েছি আর কিছুটা নারিকেল ছিল। আর এই তো আমার পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছি। বাটিতে আমি এখন নারিকেল, গুড় আর আটা দিয়ে এখন এটা প্রস্তুত করলাম, পিঠাটা বসিয়ে দেব। এখন আমি চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর পানিটা ফুটে গিয়েছে। এই অবস্থায় পিঠাটা আমি দিয়েছি। একটা পিঠা হলে উঠিয়ে আপনাদের দেখাবো। তো পিঠাটা আমি বসায় দিলাম আর একটা নেট ইউজ করেছি, এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর একটা পিঠা আমার হয়ে গিয়েছে, দেখেন সব পিঠাগুলো এক এক করে হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।